সম্প্রতি কোটা আন্দোলনের নামে বিএনপি জামায়াতের সহিংসতায় শক্ত প্রতিরোধ গড়ে তুলতে না পারায় নিজেদের দুষছে আওয়ামী লীগ। দলটির নেতারা মনে করেন, জনগণকে সাথে নিয়ে স্থানীয় নেতাকর্মীরা শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারলে সরকারি স্থাপনাগুলো রক্ষা করা সম্ভব হতো। তবে দুঃসময়ে ঘরে বসে থাকা নেতাকর্মীদের এবার আর ছাড় নয়, সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে চান কেন্দ্রীয় নেতারা। ডিবিসি নিউজের সাথে আলাপে এসব জানান তারা। শিক্ষার্থীদের কোটা আন্দোলনে গত 18 জুলাই শাটডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয় নাশকতা। রাস্তা আটকে সরকারি স্থাপনায় আগুন দেয়া সহ হত্যার শিকার হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ নিরপরাধ অনেক মানুষ। 3 দিন ধরে চলতে থাকা সহিংসতা প্রতিরোধে মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের শক্ত প্রতিরোধ গড়ে তুলতে দেখা যায়নি। আমরা পূর্বে কোনো আলামত পাইনি, আর আলামত না পাওয়ার কারণেই আমরা ঘটনায় হতচকিত হয়ে গিয়েছি। সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে কোথাও কোথাও পারে নাই। এটা কল্পনার বাইরে ছিল। হামলা পরিচালনাকারীদেরকে, সন্ত্রাসীদের তো আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীরা কিভাবে মোকাবেলা করবে? আমাদের নেতাকর্মীদের কাছে তো বেআইনি অস্ত্র নেই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আওয়ামী লীগ নেতারা স্বীকার করেন, দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে নেতাকর্মীদের মাঝে গা ছাড়া ভাব, ছাত্রলীগ যুবলীগের সাংগঠনিক দুর্বলতা, মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি না থাকা এসবই ব্যর্থতার কারণ হিসেবে কাজ করেছে। রাজশাহী থেকে সমগ্র জামাত শিবির, রাজশাহী জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় সব ঢাকায় এসে দেখবেন। সিলেটে তেমন কিছু হয়নি, কারণ সিলেটও এখানে এসে আস্তানা গেড়েছে। বিভিন্ন এলাকায় গিয়ে যে ঘর ভাড়া করে আস্তানা কাটছে, দুই মাস যাবত আস্তানা কাটছে। আমার দলের লোকদেরও তো সেই সব এলাকায় খবর নেওয়া দরকার ছিল। আর কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন আওয়ামী লীগ রাষ্ট্রের ক্ষমতায় থাকার কারণে আমাদের নেতাকর্মীদের ভিতরে অনেকটা গা ছাড়া ভাব আছে। আমাদের কাছে যদি সুনির্দিষ্ট ভাবে আমরা জানতে পারতাম, তবে অবশ্যই আমরা এই সকল তাণ্ডব, সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমাদের নেতাকর্মীরা সেক্ষেত্রে প্রতিহত করতে হয়তো সক্ষম হতো। এদিকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দলের সাংগঠনিক ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহানগর ও সহযোগী সংগঠনের সাথে বৈঠক করে পর্যালোচনা শুরু করেছেন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।